আপনি যদি জাপান আসতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। আমি এই ভিডিওতে বলবো আপনি কিভাবে জাপান আসবেন এবং জাপান আসতে কত টাকা লাগে A to Z। জাপান সম্পর্কে আরও তথ্য জানতে আমার চ্যানেলটা ফলো করে রাখুন। আপনি যদি SSC পাস করে থাকেন এবং বাইরে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাহলে আমি মনে করি জাপান বেস্ট হবে। তো জাপান আসতে হলে প্রথমেই দরকার জাপানিজ ভাষা। তো আপনি যদি ভাষা শেখার জন্য কোনো একটা এজেন্সিতে ভর্তি হন তাহলে সেখানে দিতে হবে 15 থেকে 20 হাজার টাকা। এজেন্সিতে ভর্তি হওয়ার পরে আপনার ফাইল প্রসেসিংয়ের জন্য লাগবে আরও 30 হাজার টাকা। তারপরে লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনার যদি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখান তাহলে কোনো টাকা লাগবে না। আর যদি এজেন্সি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখায় তাহলে আরও 30 হাজার টাকা এক্সট্রা লাগবে। COE পেপার আসার আগ পর্যন্ত আর কোনো টাকা লাগবে না, আপনার 80 থেকে 90 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। তো COE পেপার আসার পর সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনার ট্যাক্সের পেপার হচ্ছে রেডি করা। তো ট্যাক্সের পেপার রেডি করতে আপনার 25 থেকে 30 হাজার টাকার মতো লাগবে। এরপর হচ্ছে জাপানি স্কুলের টিউশন ফি। তো এক এক স্কুলের এক এক রকম হয়ে থাকে, তো আপনার অ্যাভারেজ একটা ধরে রাখতে হবে যে 8 থেকে 9 লক্ষ টাকা ধরে রাখতে হবে। টিউশন ফির সাথে কোনো কোনো স্কুল ডরমিটরি ফিও নিয়ে থাকে। তো ডরমিটরির ফি 6 মাসের নিয়ে থাকে, তো ওখানে ধরে রাখতে হবে আরও 2 লক্ষ টাকা। তো আপনি যে এজেন্সির মাধ্যমে আসবেন সেই এজেন্সির যে চার্জ একটা আছে সেই চার্জ দিতে হবে প্রায় 1 লক্ষ থেকে 1,20,000 টাকা। এটা এক এক এজেন্সির এক এক রকম, আপনারা এজেন্সির সাথে কথা বলে দেখবেন। এরপর ভিসা পাওয়ার পর আপনি যে জাপান আসবেন, জাপান আসার জন্য এয়ার টিকিট লাগবে আরও 80,000 টাকা। এটা অ্যাভারেজ, ওই সময় সিজন টাইম চলে, তো টিকিটের দামও অনেক বেশি থাকে। কাপড় চোপড়ের জন্য আরও 50,000 টাকা লাগবে। প্রথম থেকে আমি আরও একবার হিসেবটা দিচ্ছি। তো আপনার ভাষা শেখার জন্য লাগবে 15 থেকে 20 হাজার টাকা, ফাইল প্রসেসিংয়ের জন্য লাগবে 30 থেকে 40 হাজার টাকা, ব্যাংকের জন্য লাগবে 30 হাজার টাকা এবং ট্যাক্সের জন্য লাগবে 25 থেকে 30 হাজার টাকা। আর টিউশন ফি ধরে রাখতে হবে 8 থেকে 9 লাখ টাকা। এয়ার টিকিটের জন্য 80 হাজার টাকা ধরে রাখা লাগবে এবং কাপড় চোপড়ের জন্য 50,000 টাকা এবং এজেন্সির জন্য 1 লক্ষ থেকে 1,50,000 টাকা। তো অ্যাভারেজে গিয়ে দাঁড়ায় 13 থেকে 15 লক্ষ টাকা জাপান আসতে লাগবে। এটা ফুল আপনার ভাষা শেখা থেকে শুরু করে জাপান আসা পর্যন্ত, এবং জাপানে 6 মাস থাকার বাসা ভাড়া পর্যন্ত 13 থেকে 15 লক্ষ টাকা ধরে রাখতে হবে। কম বেশি হতে পারে, আমি জাস্ট শুধু আপনাদের আইডিয়া দেওয়ার জন্য একটা ভিডিও করলাম। তো এই আর কি, এই জাপান আসার ফুল খরচ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে ওই টপিক নিয়ে আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো খুদা হাফেজ।